বন্ধুরা, আজ আমি তোমাদের দুটি খুবই ভালো টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা সকালে অথবা বিকেলের টিফিনে চা কফির সাথে অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবে আর খুবই কম সময়ের মধ্যে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবে এগুলি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। বন্ধুরা, সকালের টিফিন অথবা বিকেলের একটা নাস্তা কিংবা টিফিন চা কফির সাথে কিংবা বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই বড় একটা চিন্তার বিষয় হয় যে রোজ রোজ আমরা কি বানিয়ে দেবো, ঝটপট করে কি বানাবো, সেটা যেন আবার হেলদিও হয়, কম তেল লাগুক, কম মশলায় বেশ হেলদি একটা খুব টেস্টি খাবার। তো সেটাই তৈরি করার জন্য দেখো আমি নিয়ে এসেছি এই যে ইন্দাস ভ্যালি নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেখাটা, এই প্যাকেটটা আজকেই এসছে। ইন্দাস ভ্যালির কটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম, কারণ ইন্দাস ভ্যালির যে ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের যে বাসনগুলো সেগুলো ভীষণই, ওর মধ্যে রান্না করা ভীষণ হেলদি হয়। কারণ আজকাল যেটা সবাই বলছে অ্যালুমিনিয়ামের বাসন কিংবা যেটা হচ্ছে ননস্টিকের বাসন ইউজ না করতে হয়, লোহার জিনিস, লোহার কড়া, লোহার বাসন ইউজ করো রান্না করার জন্য, আদারওয়াইজ স্টিল ইউজ করো। তো ইন্দাস ভ্যালিরই দেখো আমি একটা নিয়ে এসেছি, এই যে আপে মেকার হচ্ছে এরকম ছোট ছোট খোপ খোপ করা। এটা পুরো যেটা হচ্ছে কাস্ট আয়রনের হচ্ছে, মানে লোহার তৈরি হচ্ছে, কিন্তু এটা ননস্টিকের মতনই কাজ করবে। এটাকে জাস্ট একটু সিজন করে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে আজকে তোমাদের। তো দেখো এটা খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি সকাল বিকেলের টিফিন ঝটপট তৈরি করার জন্য। আর এর সাথে একটা এরকম স্প্যাচুলাও দিচ্ছে। দেখো বন্ধুরা, এই ইন্দাস ভ্যালির কুকওয়্যার সেটগুলো খুবই কেয়ারফুলি ওরা পার্সেল করে পাঠায় এগুলো, আর খুব ভালো প্যাকিং করে পাঠায়, যেমন কি তোমরা এই বক্সটায় দেখছো। তো জাস্ট আমি অর্ডার করেছিলাম দুটো জিনিস, আর দুটো জিনিসই চলে এসছে। চলো আমি আনবক্সিং করে একটু তোমাদের দেখাই, কারণ এই আনবক্সিং দেখতেও বেশ ভালো লাগে। আর যে কি আছে বাক্সর মধ্যে খুব কৌতূহল থাকে যে কি পাঠিয়েছে, দেখি কেমন পাঠিয়েছে। তো এখানে দেখো ওরা প্যাকিং খুব ভালো করে এবং খুব সেফলি প্যাকিং করে পাঠায়। আর এখানে আমি দুটো প্রোডাক্ট আনিয়েছিলাম, একটা এই কাস্ট আয়রনের আপে মেকার, ইন্দাস ভ্যালির কাস্ট আয়রন আপে মেকার, আর একটা ইন্দাস ভ্যালির স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই ফ্রাইং প্যান। এই দুটো জিনিস আমি আনিয়েছি। তো এর মধ্যে দেখো দুটো যেটা হচ্ছে তোমাদের প্রোডাক্ট কি কি ওদের আছে সেই কাগজও এর মধ্যে থাকে, যে তোমরা জানতে পারবে, এবং কিভাবে ইউজ করবে, কিভাবে যত্ন করবে সেই সমস্ত ইনস্ট্রাকশন পেপারও এর মধ্যে থাকে। আর দেখো দুটো স্প্যাচুলা দিয়েছে এখানে, স্টেনলেস স্টিলের ফ্রাইং প্যানটা ইউজ করার জন্য একটা, আর আপে মেকারের সাথেও এই ইউজ করার জন্য একটা স্প্যাচুলা দিয়েছে। তো এই ফ্রাইং প্যানটা ইউজ করে আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো রেসিপিস ভালো। আর চলো আজকে আমি এই আপে মেকারে দুটো যেটা হচ্ছে টিফিন রেসিপি তোমাদের শেয়ার করি। তবে তার আগে আমি এটা ধুয়ে নিচ্ছি। তো এইভাবে এই আপে মেকারটা ধোয়ার জন্য যে কোনো তোমরা বাসন মাজার যে সাবান যেটাই থাকে সেটা 1-2 ফোঁটা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। দেখো বন্ধুরা, যেহেতু এটা আয়রনের মানে লোহার হচ্ছে, তাই স্কচ ব্রাইট ইউজ করতে পারবে ইজিলি, কোনো ব্যাপার না। কারণ এটা তো যেটা হচ্ছে ননস্টিক না, এটা হচ্ছে কোনো ননস্টিক কোটিং নেই এর মধ্যে, এটা হচ্ছে একদম লোহার, যার জন্য এটাকে এইভাবে তোমরা ইউজ করতে পারবে। আর খুবই ভালো লোহার জিনিস ব্যবহার করা, কারণ এই যেমন কি বলছে এখন ননস্টিকের জিনিস ইউজ করা উচিত না, যেহেতু শরীরের পক্ষে খুব ক্ষতিকর হয়। তার মধ্যে কিছু রান্না করা, বিশেষ করে টক জাতীয় জিনিস রান্না করা ননস্টিক প্যানে খুবই ক্ষতি করে। তাই লোহার কড়ায়, লোহার বাসনপত্রে রান্না করা খুবই ভালো হয়। তো এই আয়রন আপে মেকারটা দেখো এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ভালো করে মুছে নিলাম। আর এই ইন্দাস ভ্যালির কাস্ট আয়রনের কুকওয়্যার সেটগুলো ভীষণ ভালো হয়, খুবই টেকসই, খুব ভালো কোয়ালিটির তৈরি হয় এগুলো, আর ইউজ করাও খুব সুবিধা এগুলোতে। তো অল্প অল্প করে তেল দিয়ে এটাকে আগে আমি সিজন করে নেব। মানে কি বলো তো, এই অল্প একটু তেল দিয়ে ভালো করে এটা গরম করে নেবে। গরম করে নেওয়ার পরে কোনো ছোট কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে এইভাবে এটাকে জাস্ট মাখিয়ে নেবে তেলটা। এতে কি হলো, এক্সট্রা তেলটা টিস্যু পেপারে উঠে আসলো আর এটা সিজনও হয়ে গেল, ব্যাস। এবার যত ইচ্ছা তোমরা এতে আপ্পে তৈরি করো, ছোট ছোট কেক তৈরি করো, আপ্পে বানাও, কোনো অসুবিধা নেই, তোমরা তেল ছাড়াই করতে পারবে। চলো এবার আপ্পে বানানোর জন্য আমি এখানে দেখো অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছু কারি পাতা এখানে ফোড়ন দিয়ে, ফোড়নটা আগে আমরা একটু ভেজে নেবো। তো গ্যাস অফ করে কারি পাতাগুলো দেবে, নাহলে ছিটিয়ে ওঠে কারি পাতাগুলো। তো এবার এদিকে
একটা বাটির মধ্যে আমি এখানে দেখো 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ সুজির মধ্যে কোরানো গাজর দিয়ে দিলাম। আমার কাছে এই সবজিটাই ছিল, তোমরা যে কোনো পছন্দসই সবজি এখানে ব্যবহার করতে পারো আপ্পে তৈরি করার জন্য। আগামী দিনেও তোমাদের দেখাবো আমি আলাদা আলাদা রকমের। আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ টক দই। আর এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব 1/2 কাপ জল দিয়ে। তো 1/2 কাপ জল দিয়ে দেখো এই সমস্ত সুজি, টক দই আর গাজর ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। আর এইভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে নুনটা ভালো করে মিক্স করে নেব। আর এরপরে আরও কয়েকটা জিনিস আমরা এর মধ্যে দেবো, যেমন কি দেখো ফোড়নটা যে রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এই ফোড়নটা দিলে এই আপ্পেগুলো খেতে খুব স্বাদ লাগে, খুব ভালো লাগে, কিচ্ছু লাগে না, শুধুই এগুলো খেয়ে নেবে, এতই টেস্টি হয়। বাচ্চারা তো খুব ভালোবাসে এইগুলো খেতে। এইভাবে ফোড়নটাও ভালো করে দেখো এর সাথে মিক্স করে নিয়েছি। এবার আপ্পেগুলো যাতে একটু ফোলা ফোলা নরম সফট হয় তার জন্য আমি এখানে ইনো ব্যবহার করছি। যদি তোমাদের কাছে ইনো না থাকে সেই ক্ষেত্রে 1 টিস্পুন এখানে বেকিং পাউডার দিতে পারো, অথবা 1/2 টিস্পুন খাবার সোডাও দিতে পারো যদি ইনো না থাকে। আর ইনো থাকলে 1 টিস্পুন ইনো এখানে ইউজ করে নেবে। ব্যাস ভালো করে মিক্স করে কিছুক্ষণ এটা রেখে দেবে ঢাকা দিয়ে। একটু সফট হয়ে যাবে সুজিটা, বেশিক্ষণ না, 5 মিনিট রাখলেই যথেষ্ট। তারপরে এই আপ্পে মেকারের এই খোপগুলোর মধ্যে 1 চামচ করে এই দিয়ে দেবে ব্যাটারটা। আর লেবেল করে দেবে, বেশি উঁচু করে দেবে না, কারণ এগুলো তো ফুলে উঠবে, তাই সমান সমান লেবেল করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবে। বেশিক্ষণ না, মাত্র 2 মিনিট ঢাকা দিয়ে রাখবে। 2 মিনিটের মধ্যেই আপ্পেগুলো তৈরি হয়ে যায়। কেন বলো তো বন্ধুরা, যেহেতু এটা লোহার হচ্ছে, এখানে হিটিংটা খুব সমানভাবে হয়, চারিদিক থেকে একদম সমান হিট হয়, যেটা ননস্টিকে সাধারণত হয় না। ননস্টিকে তোমরা দেখবে মাঝখানটা গরম হয়ে যায়, ধারগুলো গরম হয় না। কিন্তু এই কাস্ট আয়রনের এই আপ্পে মেকারে বলো, কাস্ট আয়রনের যে তাওয়া হয় সেগুলো, ধোসা তাওয়া যেগুলো হয় সেগুলোতেও দেখবে সমানভাবে হিটিংটা ছড়ায়, সমানভাবে ইকুয়ালি হিট ডিস্ট্রিবিউশন হওয়ার ফলে প্রত্যেকটা আপ্পে দেখো একই রকমভাবে তৈরি হবে। এখানে খুবই সুন্দর হিট ডিস্ট্রিবিউশন হয় এইটাতে। তো এই ইন্দাস ভ্যালির এই আপ্পে মেকারগুলো সত্যি ভীষণ ভালো। এই কাস্ট আয়রনের আপ্পে মেকারটা দেখো সবকটা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে উল্টে দিয়ে আরও 1 মিনিট 1-1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবে, ব্যাস হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা পুরো রেসিপিটা তৈরি করে নিতে পারে। 5 মিনিট প্রিপারেশন করতে লাগে আর 5 মিনিট তৈরি করতে লাগবে তোমাদের। দেখো কি দারুণ আপ্পেগুলো তৈরি হয়ে গেছে, একদম ফোলা ফোলা গোল গোল বলের মতন, খুবই সুন্দর খেতে লাগে, খুবই টেস্টি খেতে লাগে। বাচ্চাদের টিফিনে দিতে পারো, চা কফির সাথে খেতে পারো, এবং এগুলো এত ভালো হচ্ছে যে তোমরা 2 দিন রেখেও খেতে পারবে। তো আমি চলো একটা দেখো তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট আর দেখো নরম আর ফোলা ফোলা হয়েছে। চলো, এটা তো আমি একটা নোনতা রেসিপি দেখালাম। এবার একটা মিষ্টি রেসিপি দেখানোর জন্য এখানে আবার 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। এই সুজির মুখটা একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সুজি 1/2 কাপ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, জলটা সম্পূর্ণ টেনে নেবে সুজিটা আর নরম হয়ে যাবে। এই 1 মিনিট মতন ভিজিয়ে রাখবে। তারপর 2 টেবিল স্পুন এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দেবে এর মধ্যে। আর এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন। 3 টেবিল স্পুন চিনি দিচ্ছি। আমি একটু মিষ্টি, হালকা মিষ্টি খাই, তাই 3 টেবিল স্পুন দিয়েছি। তোমরা একটু বেশি মিষ্টি খেতে হলে 4 টেবিল স্পুন দিতে পারো। 1 কাপ সুজিতে 4 টেবিল স্পুন চিনি দেবে। আর দেবে 1 টেবিল স্পুন টক দই। 1 টেবিল স্পুন টক দই দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, মিশিয়ে নেবে খুব ভালো করে এটাকে, যাতে সমানভাবে যেন এটা মিশে যায়। আর চিনিটা গুলবে যত দেখবে সুজিটা আর একটু লিকুইড মতন হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা দেব তেল। তো এখানে 1 টেবিল স্পুন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দিলে এইগুলো এই কেকটা খুব সফট হবে, নরম হবে। তো এখানে ভালো করে এই তেলটা মিক্স করে নেবে। তেলের বদলে বাটার গলিয়েও দিতে পারো। আর এখানে 4-5 ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়েও ভালো করে গুলে মিক্স করে নেব। আর দিচ্ছি 1 টিস্পুন এখানে বেকিং পাউডার। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে এবার বেকিং পাউডারটা খুব ভালো করে মেশাবে।
যদি বেকিং পাউডার ভালো মতো না মেশে তাহলে কিন্তু এগুলো ফুলবে না সুন্দরভাবে। খুব ভালো করে মেশাবার পরে আপে মেকারটা আগেই আমি গরম করে নিয়েছিলাম, আর একটু করে তেল আমি আগে থেকে তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম টিস্যু পেপারে করে নিয়ে। বেশি তেল এটাতে লাগে না, হেলদি ওয়েতে তৈরি করতে পারবে এগুলো, তাই অল্প তেলের মধ্যেই দেখো কত সুন্দরভাবে এটা আমি জাস্ট পরিষ্কার করে নিলাম। আর এটা আগে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আঁচটা কমিয়ে রাখবে, আঁচটা কমিয়ে দিয়ে এবার এই কেকের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজি কেকের যে ব্যাটারটা তৈরি করলাম প্রত্যেকটা খাপের মধ্যে দেখো সমানভাবে দেবে, ইকুয়াল দেবে, বেশি দেবে না, তাহলে কিন্তু উপর দিকে ফুলে উঠবে আর ছড়িয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে আর তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রাখবে, বেশিক্ষণ না, 2 মিনিটের মধ্যেই দেখবে এটা তৈরি হয়ে যাবে। যেহেতু লোহার এটা ঝট করে গরম হয়ে যায় এবং ঝট করে হয়ে যায়, বেশি গ্যাসও পড়ে না এটাতে, তো সময় এবং গ্যাস দুটোই বাঁচবে এটাতে। দেখো 2 মিনিট মাত্র আমি ঢাকা দিয়ে এটা রেখেছিলাম, 2 মিনিটের মধ্যে কত সুন্দর ছোট্ট ছোট্ট চকলেট কেক রেডি হয়ে গেছে এখানে। এবার এগুলোকে উল্টে দেবে আর গ্যাস অফ করে নেবে, ব্যাস এগুলো হয়ে গেছে। 2 মিনিট এইরকম উল্টে দেবে, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, তবে গ্যাসটা অফ করে দেবে। দেখো কত সফট আর নরম ছোট্ট ছোট্ট কেক রেডি হয়ে গেছে। তো আমি সবকটাকে এইভাবে উল্টে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে একটু রেখে দেবো, কিন্তু গ্যাসটা অফ করে দেবে। গ্যাস অফ করে দিয়েই ঢাকা দিয়ে রাখবে 1 মিনিট, 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই ব্যাস তারপরে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নাও, আর এগুলোকে নামিয়ে নিয়ে পছন্দসই তোমরা ডেকোরেটও করতে পারো এগুলোকে। তো এখানে দেখো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটুখানি ক্রিম দিয়ে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে যেমন ইচ্ছা এগুলোকে সাজাতে পারো, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো, এগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এগুলোকে। আর এর ওপরে আমি একটুখানি করে জ্যাম দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে টুটি ফ্রুটি অথবা স্প্রিঙ্কলস যেগুলো পাওয়া যায় কেক সাজানোর জন্য সেগুলোও দিতে পারো। তো যেমন ইচ্ছা এই ছোটো ছোটো কেকগুলোকে সাজিয়ে নিতে পারো। আর শুধু টিফিনে কেন, বাড়িতে গেস্ট আসলেও তোমরা ঝট করে মানে 10 মিনিট প্রিপারেশানে আর এই 5 মিনিট প্রিপারেশানে আর 5 মিনিট তৈরি করতে লাগে। তো গেস্ট আসলেও তোমরা 10 মিনিট বসিয়ে রেখে তোমরা এরকম ঝটপট স্ন্যাক্স তৈরি করে দিতে পারো। তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার এই আপ্পে মেকারের লিঙ্কটা নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে, ওখানে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে যদি আমার লিঙ্কটা থেকে কেনো। আর এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো। আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।